লাগাইয়া বাংলাদেশের ইমানদের যুবক নষ্ট করা যাবে না। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানে নিশ্চয়ই আল্লাহ সিনাসে বাসাহারা ইমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সালিহাত আর যারা নেক কাজ করবে নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কুরবানি আছে ভালো ভালো কাজ আবাদ নেক কাজের মধ্যে ঢুকে গেছে যখন আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ পড়ে না রোজা রাখে না আপনার গান্দার কলকে হাতে নেয় এরপরে বাদান গান্দাটা খোলে হাতের তেলে বাদান ঢালে এইরকম করে ডলে কথা কয় না কলকের মধ্যে বড়ি এইরকম করে টান দেয় দয়াল লক্ষ্য রাখিস আমি হন অজ্ঞান হব ও গান্তা খাও অজ্ঞান হবে এইরকম বাটপার আছে না নাই নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই খালি বান্দারি গজল গায় বলবো কি একটু বলে বাবা বান্দারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয়বারই গাড়ি পাবি ও যে বান্দারি করিলে দোয়া সেথায় যাবা চাকরি পাবা কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি আমার দয়াল বান্দারি কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি আমার দয়াল বান্দারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে তোর কপালে গুড়ি জোরপন ঠিক কিনে আরে আল্লাহর বাংলাদেশ শাহমুক্তমের বাংলাদেশ সৈয়দুল্লাহর বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে বুকের তাজা রক্ত বলেন কিনে করে দিয়ে এরপরে ইসলামের বাড়িকে উদ্দিন করেছে সিল্লে বলো ঠিক কিনা খুব খারাপ লাগতেছে নারাত তাকবীর এই ভেবে যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন হাত তুলে দেখান তো দেখে রাগ করবেন কারা কারা না আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন আর যারা তোলেন নাই বুঝে তোলেন অতএব দুই দলই ঠিক আছে খুব কি খারাপ লাগতেছে নাকি মারহাবা কর আমার ভাইয়ের আমার তাহলে ইবাদত করা লাগবে অনেক মানুষ আছে ইবাদত করে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে এরকম লোক আছে না নাই অনেক মানুষ আছে 7 দিন নামাজ নাই জুম্মার দিন টুপি মাথা দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায় আর কয় আমি কিন্তু আইছি আছে না নাই এই লোক আছে বাদান 7 দিন নামাজ নাই কেউ নামাজ পড়ে বাদান খালি শুক্রবারে কেউ নামাজ পড়ে বাদান ওই যে শবে বরাত চলে গেছে দেখলেন না শবে বরাতের দিন মানুষ বাদান আপনার 10 রাকাত নামাজ পড়ে আবার গ্রুপ ধরে বাইরে হয়ে আসে আসিয়া বাইরের থেকে সুন্দর করে বিড়ি সিগারেট খায়া আবার মসজিদে যা বাদান ঢুকছে আমি একজনকে জিজ্ঞাসা করলাম কয় রাকাত নামাজ পড়ছে 69 রাকাত কয় রাকাত তো 69 রাকাত পড়ছে এক বাসায় কয় না হুজুর 10 রাকাত পড়ছি আসে আবার বিড়ি খাইছি এরপরে ওযু দিয়ে আবার ঢুকছি আবার 10 রাকাত পড়ছি বাইরে বের হয়েছি ওযু বিড়ি খাইছি ওযু দিয়ে পড়ছি ইসলাম কি এই রকম মস্কারা করবে গেছিলে না ইয়ার কি জায়গা পাও না ইয়ার কি করবে গেছা যারা বিড়ি সিগারেট খাচ্ছে অধিকাংশ লোক এই কাম করছে কথা কন না কে এখন বড় বড় শখ করে তাকাচ্ছে যে বাপসান ফেরে মনে হয় দিয়ে হয়েছে ননিবার আমি দেখতে যাবো কে যারা করছে এই কাম করে না না কেন এই ধরনের কাজ করেন নামাজ ফেরু মনে করছে আবার আমাদের দেশে অনেক লোক আছে তসবি তেলাওয়াত করে তসবি নামাজ তো পড়ে আপনার তসবি তেলাওয়াত করার নিয়ম হলো মসজিদে বসে তসবি তেলাওয়াত করো ঘরে বসে তসবি তেলাওয়াত করো তোমার বাড়ির উঠোন দিয়ে গড়ো আর তসবি তেলাওয়াত করো সুবহানাল্লাহ একটু জোরে করো আর ফজর নামাজ পড়ে রাস্তা দিয়ে হাতে তসবি তেলাওয়াত করে আর দেখা দেখ আমি কিন্তু আগে যাই দিয়েছিলাম এখনকাল ভালো হয়ে গেছে তসবি দিবে একটা বদমাইশি করবে গেছে কেটা বন্টামির জায়গা পাও না কথা কও এরকম লোক আছে না নাই নামাজ পড়ে বেচা করে কি তসবি হাত দিলে ঝুলতে যায় আল্লাহর যতগুলি ওলিয়া আউলিয়া বাংলাদেশে আসছে আপনার 313 জন ওলিয়া আউলিয়া আসছে কোন ওলিয়া আউলিয়া তসবি নিয়ে রাস্তা দিয়ে হাতে নিয়ে তসবি তেলাওয়াত করে নাই আল্লাহর নবীর সাহাবীরা রাস্তা দিয়ে হাতে নাই তসবি তেলাওয়াত করে নাই আল্লাহর নবীরা তসবি তেলাওয়াত করছে রাস্তা দিয়ে হাতে নিয়ে তসবি তেলাওয়াত করে নাই আর তুমি কোন দেখো বাইলে ফজর নামাজ পড়ে তসবি তেলাওয়াত করে রাস্তা দিয়ে হাতে মানুষের দেখা যে আগে যাইয়েছিলাম এখন ভালো আছি কথা হিস্টেরি করেছে রে তুমি
বন্ডামির জায়গা পাও না, তাই না? বন্ডামি করো, মানুষের সাথে ধোকামি করো, সিটারি করো, বাদ দাও। ভাই রাগ করতেছেন না দোয়া চাইছে 2000 টাকা দিচ্ছে আবু সাইদ মেকা বাপ মাই দোয়া পরে আপনি আছেন দেন। আবু সাইদ মেকআপ 2000 টাকা, আর টাকা আপনার 1000 টাকা জামাল শেখ। জামাল শেখ একেবারে আপনি আমি দিব আল্লাহ না না, আপনি যে আইছেন তার পক্ষ থেকে আপনার 5000 টাকা জরিমানা। দিব দিব ইনশাআল্লাহ। কি নাম? আমাদের প্রতিষ্ঠান আনোয়ার ভাই মেম্বার, আনোয়ার মেম্বার না, আনোয়ার মেম্বার 5000 টাকা জোরকান মার হবা। ওয়াজের মধ্যে আছে এই যে জরিমানা হয়। হ্যাঁ লেখেন 5000 টাকা লেখেন। আমারে প্রতিষ্ঠান হ্যাঁ লেখেন এই লেখেন নাই লেখেন না কেটা কলম ধরে এই বাবা হতো বাবা লেখছেন 5000 না লেখলে কেন আপনার পর 5000 জরিমানা হবে। কারণ আমি কি এখন টাকা চাইছি? কি কোন টাকা চাইছি? কারণ গভীর রাত্রে আমি উঠছি, আমি কোনো ভূমিকা নেই, সরাসরি ওয়াজে গেছি আপনাদের কিছু বুঝনের জন্য। আর জীবনে আনবিনি নিয়ে কার 5000 কমবে? আর 5000 পরে এলো বনে তোমার কল হিস্টেরি করিয়ে ছেড়ে দেবো বনে। আমি ওখানে বুঝি না, খুব কি খারাপ লাগতেছে নাকি? মার হবা কম। তাহলে আল্লাহ বলেন ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, ইবাদত করো আমি আল্লাহ, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। এর মানে হইলো তুমি ইবাদত তসবিহ তেলাওয়াত করবে, আমার আপিত্য নাই। কেন কোন জ্ঞানে তুমি তসবিহ ঘরের মধ্যে তেলাওয়াত করো, মসজিদে বসে বসে তেলাওয়াত করো, বাড়ির মধ্যে হাতা কোটা করো তেলাওয়াত করো, আর রাস্তা দিয়ে তুমি হাতো আর তসবিহ তেলাওয়াত করো। এর মানে হলো তুই রাস্তা দিয়ে চলো তসবিহ তেলাওয়াত করো, বাড়ির মধ্যে তোমার বউর সাথে তুমি গালাগালি করো, বাড়ির মধ্যে বর সাথে গালাগালি আর বকাবকি করো, আর রাস্তা দিয়ে তুমি পীর বুজুরি করে দেখাও, তাহলে 1 নম্বর লুচ্চ। হ্যাঁ তোর বেটার বউ তো গাল পারে। হ্যাঁ বেটার সাথে তুই যাত্রা বকাবকি করিস, মেয়ের সামনে বক মারিস, আর তসবি টিপে রাস্তা দিয়ে মানুষের দেখাও। কথা কন রাস্তা দিয়ে যে লোকটা তসবি টিপতে যাবে বুঝতে হবে হলে 1 নম্বর বন্ড আর সিটে কথা কয় না ইস্তেরি করে ছেড়ে দেবো। আমি জানি আর বড়াই গ্রাম পশ্চিম পাড়া আনবেন না। তসবি টিপি, বাড়ির টেপ, মসজিদে টেপ, ঘরের মধ্যে টেপ, উঠোনে টেপ, ও বাড়ির মধ্যে বোর সাথে বকাবকি, ছেলের সামনে গালাগালি, আর রাস্তা দিয়ে দেখা আমি বুজুর্গি আছি, তুই 1 নম্বর সিটে। মারহাবা কোন আমার ভাইয়ের আমার যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, নারীদের পিছনে তোমরা ঘুরো না। কথা বুঝতেছেন না? পাট খেতে ছাগল বন্দি, পানি বন্দি মাছ, নারীর প্রেমে পুরুষ বন্দি, গুড়ায় 12 মাস। ওই নবীর প্রেমে আল্লাহর বন্দি, আমরা আল্লাহর দাস। ও যুবক নারীর পিছনে ঘুরলে তোমার হবে সর্বনাশ, রে যুবক হবে সর্বনাশ। কদ আনজালনা আলাইকুম লিবাসা সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। 1 নম্বর ঈমান আনবে, আর 2 নম্বর নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। 1 নম্বর ঈমান, আর যারা 2 নম্বর নেক কাজ করবে ওই লোকটা যখন জান্নাতে যাবে, জান্নাতের হুর আসবে রিসিপশন করে বাদাম জান্নাতে নিয়ে যাবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম 500 মাইল দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানালা খোলা। এই জানালার নিচ দিয়ে একটা বাদাম হুর দেখা যাচ্ছে। এই হুরটা আপনার জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসি দিছে। তার সামনের থেকে 2টি দাঁত বের হয়ে গেছে, দাঁতের থেকে আলো ছুটছে। অমনি জিবরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। জ্ঞান ফেরে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের জ্ঞান ফিরে দিয়ে বলে, জিবরাইল তুমি অজ্ঞান হয়ে কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মনে হয় 1 দিনের কয়েক মুহূর্ত কম। এবার আল্লাহ বললেন 1 দিন নয়, 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমার 70,000 বছর।
জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ এই হুরের নামটাকে, আল্লাহ বলেন এই হুরের নামটা হলো লোভা। আল্লাহ বলেন জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ এই লোভা নামে হুর তুমি কারে দিবে? আল্লাহ বলে যারা দুনিয়া দুইটা কাজ করবে, এক নাম্বার ফাসাল্লি নামাজ পড়তে হবে, 2 নাম্বার লিরব্বিকা ওয়ানহার যারা কোরবানি করবে, 1 নাম্বার নামাজ আর 2 নাম্বার কোরবানি, গরু কোরবানি। ও যে বাবনির এলায় মুসলমান, বাবনির এলায় গজব আসিবে দুনিয়া। ও যে সুদের টাকায় পাহাড় করলি, মক্কা যায় হজ করিলি, বনের পশু কোরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবি রে মন কতকাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফিরিজে ভরলি, কথা কয় না, গরিবের সত্য কিন্তু ফিরিস। মেম্বার ভাই